ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের ওই ফ্র্যাগেন্স যে বইটা রয়েছে, সেই ফ্র্যাগেন্স বইটির তোমার লেসন 1-এর একটা ভিডিও করেছি, একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। অ্যাক্টিভিটি 10 করেছি, 10-এর যা একটা পার্ট, সেই পার্টটা তোমার দেখো। আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ। যে ওয়ার্ডটা গ্রুপ বোঝায় সেই ওয়ার্ডগুলো তুমি দাগ দাও। কীভাবে দেখো, 1 নম্বরে জুরি। জুরি মানে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। জুরি মানে এক দল যে আইন রক্ষক যারা রয়েছে তাদের মধ্যে কতগুলো মিলে তাকে জুরি তৈরি হয়, এদেরকে বলা হয় দ্য জুরি। হলো এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার, দেখো এক গুচ্ছ ফ্লাওয়ার। হলো এ টিম অফ প্লেয়ার। এ টিম অফ প্লেয়ার, দেখো অনেকগুলো প্লেয়ারের একটা টিম তৈরি হলো। এ পেয়ার অফ শুজ, দুটো জুতো মিলে একটা পেয়ার তৈরি হয়, কিন্তু এক জোড়া হয়। আচ্ছা, আবার দেখো কি আছে, পুলিশ ডিসকভার দ্য ক্রাউড। পুলিশ তারা এই পুলিশ যখন মিলে, মানে পুলিশ, আবার যদি বলি ক্রাউড, দেখো ক্রাউডটাও কিন্তু হবে এখানে, ঠিক আছে, ক্রাউড। তাহলে তুমি দেখো এখানে আমরা পাচ্ছি, এখানে এই বান্স অফ, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। আর এখানে সাধারণত এইগুলো যে এই তিনটে হলো, এই তিনটে কিন্তু তোমার কি হলো, এরা হলো কালেকটিভ নাউন। বলে এটাকে COLLECTIVE নাউন, ঠিক আছে, মানে অনেকগুলো মিলে তৈরি হচ্ছে এটা। আর এই যে পুলিশ বা ক্রাউড বা জুরি বলছি, এরাও কিন্তু নাউন, তবে এগুলো কিন্তু এরা বহু বচন বোঝায় বা এক বচন বোঝায়, এরা দুটোই কিন্তু ফর্ম একই। ওকে, তারপরে চলো কি আছে দেখো, বা এক বচন বোঝায়, এরা দুটোই কিন্তু ফর্ম একই। ওকে, তারপরে চলো কি আছে দেখো, গ্র্যাপ, তাহলে কি লিখবে, এ বান্স, দেখো 1 নম্বর, এটা লিখবে এ বান্স অফ গ্র্যাপ। হলো বার্ড, কি লিখবে, এ ফ্লক অফ বার্ড, এটা বি নাম্বার। হলো স্টুডেন্ট, তাহলে কী হবে দেখো, এ ব্যাচ অফ স্টুডেন্ট, এটা সি নাম্বার। হলো কাউ, আর কাউ তো আর আছে এখানে পুলিশম্যান, তাহলে কী লিখবে এখানে দেখো, এ গ্রুপ অফ পুলিশম্যান করতে পারো তুমি, এটাকে এফ পড়ো, এ গ্রুপ অফ পুলিশম্যান। আর এ প্যাক অফ উল্ফ, এ প্যাক অফ উল্ফ, এটা লিখবে ই। আর এ হার্ড অফ কাউ, এটা লিখবে ডি। হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে, এটা এ বাঞ্চ, তারপরে লিখবে এ ফ্লক অফ, তারপরে এ ব্যাচ অফ স্টুডেন্ট, তারপর লিখবে এ হার্ড অফ কাউ, তারপর লিখবে এ প্যাক অফ উলফস, তারপর লিখবে এ গ্রুপ অফ পুলিশম্যান। হয়ে গেল। Fill in the blank with the abstract noun given in the help box. যেমন দেখো বলি সোলজার ইজ ব্রেভ, ব্রেভটাকে কী করেছে, বেভারি করেছে। সেরকম দেখো কিন্তু ফ্রি আছে, তাহলে কী করতে হবে, ফ্রিটাকে ফ্রিডম করতে হবে। ফ্রিটাকে করে ফ্রিডম, FREEDOM, ফ্রিডম। চিলড্রেন প্লে ইন দ্য, তাহলে চিলড্রেন যদি নাউন করি কী হবে, চাইল্ডহুড, কী হবে, চাইল্ডহুড, CHILDHOOD। হলো সুইটটা কী হবে, নাউন ফর্ম, সুইটনেস, SWEETNESS, সুইটনেস। অ্যামেজ কী হবে, অ্যামেজমেন্ট, AMAZEMENT, অ্যামেজমেন্ট। মানে দ্য ক্লোন অ্যামেজ আস, ক্লোন আমাদেরকে আনন্দ দেয়, তাহলে কী হবে, উই এনজয় সাচ অ্যামেজমেন্ট, আমরা এরকম আনন্দ পেয়ে থাকি। আর ফ্রেন্ডলি আছে কি, ফ্রেন্ডশিপ, কি লিখবে, ফ্রেন্ডশিপ, FRIENDSHIP। হয়ে গেল। এই দেখো
বা এখানে বলেছে ফ্রেন্ডলিনেস, যদি এখানে তাও করে তাহলে হবে কী লিখবে ফ্রেন্ডলিনেস, FRIEND হলো LINESS, ফ্রেন্ডনেস করলেও কিন্তু এখানে হবে। তো তোমাদের এখানে লিস্ট দেওয়াই আছে, লিস্ট দেখে দেখে করে নেবে। তারপর দেখো যদি আমরা একটু বারো দেখি কী বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা খুঁজে বের করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি দেখো কেয়ারলেসনেস একটা রয়েছে, আবার দেখো দ্য ডেথ অফ দ্য পোয়েট স্যার, দ্য ডেথ রয়েছে, ক্রুয়েলটি নিষ্ঠুরতা রয়েছে, তারপরে দেখো কি বলেছে লস্ট ইজ, দ্য ট্রেন লস্ট ইটস মুভমেন্টটা রয়েছে এখানে, নোবডি নো দ্য পোভার্টি রয়েছে এখানে, নয়েজ কজ ডিস্টারবেন্স নয়েজ রয়েছে, ঠিক আছে। আর তুমি এখানে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি এখানে হ্যাঁ নয়েজটাই করতে পারো এখানে, ব্যাস। 13 নম্বর দেখো কী রয়েছে এখানে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। অনেস্ট কী হবে অনেস্টি, HONESTY অনেস্টি, ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলিনেস করতে পারো, FRIENDLINESS ফ্রেন্ডলিনেস, ডার্কনেস DARKNESS ডার্কনেস, অ্যাডাল্টি ADULTY অ্যাডাল্টি, কনফিউশন CONFUSION কনফিউশন, ব্রাইটনেস BRIGHTNESS, ঠিক আছে। হয়ে গেলে তোমাকে এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হলো। আচ্ছা পরে দেখো কী রয়েছে এখানে, রয়েছে হেল্প বক্স থেকে, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়েছে, ভার্ব দিয়েছে, অ্যাডজেক্টিভ কমন নাউন দিয়েছে, এখান থেকে খুঁজে তোমার লিখতে হবে। ভার্ব কে দাও এখানে, ভার্ব লাইভ আছে এখানে, দেখে দাও LIVE, আর কি আছে ভার্ব দেখে এখানে নো আছে, লিখে দাও KNOW, পেয়ে গেছি আমরা। আচ্ছা এখানে দেখো কী রয়েছে এখানে, আচ্ছা অ্যাডজেক্টিভ কোল্ড আছে, লিখে দাও কোল্ড COLD ঠান্ডা, কী আছে এখানে ট্রু TRUE ট্রু আছে, আর কি আছে ব্রাইট BRIGHT ব্রাইট আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কমন নাউন কি আছে, এখানে হিরো আছে HERO, ক্যাপ্টেন আছে CAPTAIN ক্যাপ্টেন। মেক এ ফ্যামিলিটি অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজগুলো দিয়ে একটা ফ্যামিলিটি তৈরি করতে হবে, আর ফ্যামিলিটির প্যাসেজ দেওয়া আছে, সেরকম তুমি এখানে দেখো 16 দিয়ে তৈরি করতে হবে তোমাকে, একটা ফ্যামিলিটি তৈরি করছে। রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার দিয়ে 6খানা বাক্য লিখতে হবে, আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা এগুলো দেখে থেকে লিখে নেবে, ব্যাস হয়ে গেল। চলো 17 নম্বর কেসে দেখি। ইমাজিন এ রেনি ইভিনিং উইথ, আচ্ছা থান্ডারস্টর্ম, কোনো মনে করো সন্ধ্যাবেলায় কোনো একটা ঝড়ঝাপটার দিন। ইমাজিন এ রেনি ইভিনিং উইথ, আচ্ছা থান্ডারস্টর্ম, কোনো মনে করো সন্ধ্যাবেলায় কোনো একটা ঝড়ঝাপটার দিন। রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য অ্যানিম্যাল ইন ইউর লোকালিটি অন সাচ ইভিনিং, ওই সময় তোমাদের এলাকার লোকালিটির অ্যানিম্যালগুলো অবস্থা কী অবস্থা সে বিষয়ে লিখবে। রাইট অলসো দ্যাট ইউ ডিড টু হেল্প দেম, তুমি তাদের সাহায্য কীভাবে করবে সেই বিষয়ে লিখবে। আচ্ছা দেখো হিন্টস এখানে দিয়েছে, এ রেনি ইভিনিং কজ সাচ পেন টু অ্যানিম্যাল, বৃষ্টি পশু অ্যানিম্যালদের খুব যন্ত্রণা দিয়েছিল। অ্যানিম্যাল অ্যাফ্রেড অফ থান্ডারস্টর্ম, অ্যানিম্যালরা এরকম ঝড়ঝাপটাকে ভয় পাচ্ছিল। ইট টেক শেল্টার অ্যারাউন্ড হাউস, অর্থাৎ ক্যাট টেক শেল্টার, ক্যাট মানে বিড়াল আশ্রয় নিল বাড়ির চারপাশে। ডগ হার্ডেল আন্ডার এ শেড, একটা আচ্ছাদনের নিচে অথবা চালার নিচে গিয়ে বসলো একটা কুকুর।
বার্ড রিমেন অনট্রি, পাখিরা গাছে থেকে গেল। স্কুইরেল হাইড ইনসাইড দ্য হলো অফ ট্রি, গাছের ফাঁক ফোকরে ঢুকে গেল কাঠবিড়ালি। দে সাফার, তারা কষ্ট করছিল। আই প্রোভাইড দেম উইথ ফুড অ্যান্ড শেল্টার, আমাদেরকে খাবার ও শেল্টার দিলাম। আমি বাক্য তৈরি করে দিলাম, তো দেখে দেখে লিখে নাও। কী বলেছে দেখো, ওয়ান্স আপন টাইমে এক সময় দেয়ার ওয়াজ এ কিং, একটা রাজা ছিল নেম রবার্ট বুশ, তার নাম ছিল রবার্ট বুশ। ওয়ান ডে, একদিন, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই সাম ফায়ার্স এনিমি, কিছু শত্রু তার তাকে ঠেট দেয় বা তাকে কী করে হুমকি দেয়। সাস বলছে, সাস নিউজ মিস্টিফাইড দ্য কিং, এই খবর রাজাকে খুব কী করলো, অবাক করেছিল। হি ইমিডিয়েটলি এন্টাস্টেড হিজ কমান্ডার ইন চিফ উইথ দ্য ডিউটি টু ডিফেন্ড দ্য বর্ডার, সে তার সেনাধিপতিকে বলল তার বর্ডার মানে তার রাজ্যের সীমানা রক্ষা করতে। ডিউরিং ব্যাটেল, যুদ্ধের সময়, হিজ আর্মি হ্যাড ব্যাডলি ইনজার্ড বাই দ্য ডেডফুল enemy soldier and started leaving the battlefield, যুদ্ধের সময় তার সৈন্যরা ওই শত্রু সৈন্যের কাছে পরাজিত হয়, তারা যুদ্ধক্ষেত্রে তাকে চলে যায়। হিয়ারিং দিক, এই শুনে, হি গ্র্যাব দ্য সোর্ড, সে কী করে তরোয়ার ধরল, অ্যান্ড রড হিজ স্ট্যালিয়ন, তার ঘোড়ার পিঠে উঠল, টু দ্য ব্যাটেলফিল্ড, যুদ্ধক্ষেত্রে চলে গেল। হি ফাউট সিঙ্গেল হ্যান্ডেডলি, একাই যুদ্ধ করলো, ফর 6 টাইম, 6বার, বাট ইচ টাইম এভরি টাইম হি ওয়াজ ডিফিটেড, প্রতিবারই সে পরাজিত হচ্ছিল। ইন আটার ডিসপেয়ার হি টুক শেল্টার ইন নিয়ার বাই কেভ, হতাশ হয়ে কী করলো, সে একটা গুহায় আশ্রয় নিল। হি স্টার্টেড লসিং অল হোপ, সে যেন সমস্ত আশা ত্যাগ করে ফেলছিল। অ্যান্ড হার্ডেল ইনসাইড এ কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাস ডিফিট, এরূপ পরাজয়ের বোঝা মাথায় নিয়ে সে একটা গুহাতে আশ্রয় নিল। ওয়ান ইভিনিং হি ফাউন্ড, এখন সন্ধ্যাবেলাতে দেখতে পেল, এ স্পাইডার ট্রাইং টু মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়াল অফ দ্য কেভ, দেখলো একটা মাকড়সা সেই পিচ্ছিল দেওয়ালের উপর দিয়ে জাল তৈরি করছে। এভরি টাইম হি ড্র্যাগ ইটসেলফ আপ দ্য ওয়াল, যতবার সে চেষ্টা করছে দেওয়ালের উপর উঠবে, এই ফেল ডাউন, সে পড়ে যাচ্ছে। দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশ, রাজা অবাক হলো। টু সি দ্য স্পাইডার ওয়াজ টু মিট দ্য টার্গেট, কিন্তু দেখলো স্পাইডার কিন্তু তার টার্গেটের লক্ষ্য থেকে পিছপা হয়নি। নেক্সট মর্নিং, সকালে হয়নি, গট আপ গুমলি, যখন সে নিজেকে সজ্জিত হয়ে উঠল, হি ফাউন্ড এ স্টাডি ওয়েব হ্যাঙ্গিং, সে দেখলো বেশ শক্তপক্ত জাল তৈরি হয়ে গেছে। ফ্রম দ্য রক ওয়াল, সেই দেওয়ালের উপরে। হি লার্ন হিজ লেসন, সে তার শিক্ষা নিল। অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ এ হার্ড টাইম, দুঃখের সময় কখনো ছেড়ে চলে যাবে না, সে ঠিক করলো। হি কেম ব্যাক টু আর্মি, সে তার সৈন্যদের কাছে ফিরে এলো। দে আর অল রিভিল টু সি দেয়ার কিং ব্যাক, তাদের রাজা ফিরে এসেছে, তারা ভীষণ অবাক হলো। দে অল ফাউড ব্যাক ফর দ্য 7 টাইম, অর্থাৎ 7বার তারা যুদ্ধ শুরু করলো। রিনাউন্স স্পিড অ্যান্ড ক্যাপচার অল এনিমি, এবং সমস্ত শত্রু সৈন্যকে তারা দখল করে ফেললো বা পরাজিত করলো। হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট, তারা রাজকোটে ফিরে এলেন। অ্যাওয়ার্ডেড হিজ সোলজার এর পাবলিক সেরেমনি, জনগণের সামনে তারা সৈন্যদলদের পুরস্কৃত করলেন ফর দেয়ার ব্যবহারে, তাদের সাহসিকতার জন্য। হি বট ব্যাক পিস টু হিজ কিংডম, সে তার রাজত্বে শান্তি ফিরিয়ে আনলেন। অ্যান্ড ইট ইজ রিমেম্বার অ্যাজ এ লেজেন্ড, এবং সেটা একটা লেজেন্ড মানে কি 10 জনের মধ্যে একজন মনে রাখার মতো বিষয়, তিনি হয়ে গেলেন একজন স্মরণীয় হয়ে গেলেন যাকে বলে। এবার দেখো কী বলেছে এখানে, রাইট টি ফর টু, সত্যের জন্য টি লেখো, এফ ফর ফলস, মিথ্যের জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্স, এই নিচের বক্সের মধ্যে। চলো শুরু করি। রবার্ট বুশ ওয়াজ এ সোলজার, রবার্ট বুশ ছিল একজন সৈনিক, না ভুল, তিনি ছিলেন একজন রাজা, তাহলে এটা ভুল। হি রোড অন হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড, তিনি কী করলেন,
ঘোড়ায় চেপে চলে গেলেন যুদ্ধক্ষেত্রে, ঠিক। এনিমি সোলজার ওয়ার ডেডফুল, অর্থাৎ শত্রু সেনা ছিল ভয়ঙ্কর, এটাও ঠিক। রবার্ট বুশ টুক শেল্টার ইন এ ফরেস্ট, বনের মধ্যে আশ্রয় নিয়েছিল না, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ঠিক। আচ্ছা, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট টু মেক দ্য ওয়েব, মাকড়সা একদম তার জাল তৈরি করতে পাগল হয়ে গেছিল বা বেপরোয়া ছিল, একদম ঠিক। হি রিওয়ার্ডেড সোলজার ইন দ্য রয়্যাল কোর্ট, রয়্যাল কোর্টে তিনি রাজার কোর্টে সবাইকে পুরস্কৃত করেছিল না, পাবলিক সেরেমনি জনগণের সামনে করেছিল, এগুলো এখানে লেখা ছিল ইন পাবলিক সেরেমনি, তাহলে এটা ফলস। এরপরে দেখো কি আছে, হি গট ইন্সপিরেশন ফ্রম দ্য স্পাইডার, সে কী করলো, মাকড়সার কাছ থেকে কী নিল, প্রেরণা নিল। হি টুক শেল্টার ইন এ কেভ, সে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। হি ফাউট সিঙ্গেল হ্যান্ডেডলি, সে কী করলো, একাই যুদ্ধ করলো। দ্য কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই দ্য এনিমি, অর্থাৎ তার আগত থেকে শত্রুরা হুমকি দিয়েছিল। হি হ্যাজ বিকাম লিজেন্ড, সে একদম স্মরণীয় হয়ে গেছিল। হি ডিড নট গিভ আপ অ্যান্ড ওন দ্য ব্যাটেল, সে কখনো আত্যাগ করেনি এবং যুদ্ধে জিতে যায়। তাহলে এখানে কোনটা 1 নম্বর 2 নম্বর পরপর সাজাতে হয়, তোমরা কীভাবে সাজাবে? আগে আমরা এই বাক্যটা পেয়েছিলাম, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমি, এটা 1 নম্বর দেবে। তারপর তিনি যুদ্ধ করেছিল একাই, এটা 2 নম্বর দেবে, ঠিক আছে। আচ্ছা, হি বিকাম লিজেন্ড, তারপর দেখো হি ডিড নট গিভ আপ, তারপরে কী হলো দেখো, তারপরে তুমি গুহায় আশ্রয় নিল, এটা 3 নম্বর, ঠিক আছে, আশ্রয় নিল। তারপর তিনি আহা ত্যাগ করলেন, এটা 4 নম্বর। তারপর তিনি কী করলেন, 5 নম্বর, মাকড়সার কাছ থেকে তিনি অনুপ্রেরণা নিল। তারপর তিনি একসময় কী হয়ে গেলেন, লিজেন্ড হয়ে গেলেন। বেশ, সেভাবে করবে। কজ মানে কারণ, বিভিন্ন ফল। রবার্ট বুশ টুক শেল্টার ইন এ কেভ, কেভ কারণ, কী কারণে, তুমি এখানে দেখো পাবে কী কারণে, দেখো হি ওয়াজ ডিফিটেড, কি লিখবে, দেখো হি ফাউট সিঙ্গেল হ্যান্ডেডলি ফর ইচ টাইম হি ওয়াজ ডিফিটেড, এইটা লিখে দেবে, এখান থেকে এটুকু ওখানে লিখে দেবে, হয়ে গেল। হি ফাউট সিঙ্গেল হ্যান্ডেডলি ফর ইচ টাইম, বলছে বাট ইচ টাইম এভরি টাইম, সরি, হি ফাউন্ড সিঙ্গেল হ্যান্ডেডলি ফর 6 টাইম, বাট ইচ অ্যান্ড এভরিথিং হি ওয়াজ ডিফিটেড, এটা লিখে দেবে। তারপর দেখেন কি আছে, হি লার্ন ফ্রম দ্য স্পাইডার নেভার টু গিভ আপ, ফলে কী করলো, অর্থাৎ মাকড়সার কাছ থেকে আশা ত্যাগ করবো না এই প্রেরণা পেল, ফলে তিনি কী করলেন, তখন থেকে লাগবে হি গট আপ গুমলি অ্যান্ড কেম ব্যাক টু হিজ আর্মি, এটা লিখবে, হি গট আপ গুমলি অ্যান্ড কেম ব্যাক টু হিজ আর্মি, বেশ হয়ে গেল। তারপর সোলজার স্টার্টেড লিভিং দ্য ব্যাটেল, লিভিং দ্য ব্যাটেল কারণ সৈনিকরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করছিল, কারণটা কী ছিল, কারণটা ছিল দেখো এখানে, ডিউরিং ব্যাটেল দ্য আর্মি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড বাই ডেডফুল এনিমি সোলজার, এটুকু লিখবে, ডিউরিং ব্যাটেল দ্য হিজ আর্মি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড বাই ডেডফুল এনিমি সোলজার, হয়ে গেল। দেখো এই পাবলিক সেরেমনি ওয়াজ অর্গানাইজ, কী জন্য, আর পাবলিক জনসমক্ষ একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কী জন্য, কী জন্য দেওয়া হয়েছিল বলো, এই জন্য অ্যাওয়ার্ডেড হিজ সোলজার, কী জন্য, অ্যাওয়ার্ডেড হিজ সোলজার, এই জন্য অ্যাওয়ার্ডেড হিজ সোলজার লিখে দেবে, তাহলে হয়ে গেল। তারপর দেখো কী বলেছে, হাউ মেনি টাইম ওয়াজ রবার্ট বুশ ডিফিটেড ইন দ্য ব্যাটেল, তুমি লিখবে রবার্ট বুশ ওয়াজ ডিফিটেড, ঠিক আছে। আচ্ছা,
হু ইন্সপায়ার রবার্ট বুশ ফর দ্য 7th টাইম, এখানে লিখো দ্য স্পাইডার ইন্সপায়ার রবার্ট বুশ টু ফর দ্য 7th টাইম, হয়ে গেল। হোয়াট লেসন ডিড দ্য রবার্ট বুশ লার্ন, কি অধ্যায় রবার্ট বুশ শিখেছিল, রবার্ট বুশ শিখেছিল কি, দেখো কি লিখবে, হি লার্ন হিজ লেসন কি, and decide to never to give up the hard time, দুঃসময়। Listen had decided to never to give up on hard time, এরা শিখেছিল। তুমি এই লাইনটা লিখে দেবে এখানে। 22 কি বলেছে দেখো, fill the appropriate, fill in the blank with the appropriate word from the help box, help box থেকে সঠিক শব্দ নিয়ে বসাতে হবে। Millie that's the heavy box across the floor, তাহলে কী করতে হবে, লিখবে কি লিখবে, ড্র্যাগ, এটা লিখবে 1 নাম্বার। মিনিট টানছিল ভারী বাক্স মেঝের উপর দিয়ে। রবি ওয়াজ ড্যাশ ফর হার পারফরমেন্স, রবি ওয়াজ কি, অ্যাওয়ার্ডেড করতে হবে, কী করতে হবে, অ্যাওয়ার্ডেড আছে। আচ্ছা, ফর হার পারফরমেন্স, তাহলে ডেটফুল, ডিভিটেড, অ্যাস্টনিশ। আচ্ছা, রবি অবাক হয়েছিল, এখানে কি লিখবে, অবাক, এটা লিখবে 2 নাম্বার, এটা 2 নাম্বার করবে, অবাক হয়েছিল। ইউ মাস্ট ইউজ এ ড্যাশ রোপ, কি লিখবে, স্টাডি রোপ, এই 3 নাম্বার, শক্ত দড়ি, এটা 3 হলো। সোলজার আর দ্য বর্ডার ফ্রম এনিমি, সোলজার কী করে, ডিফেন্ড করে, সোলজার্স ডিফেন্ড, রক্ষা করে, এটা হবে 4, ঠিক আছে। সুইমার ওয়াজ ড্যাশ টু স্কচ দ্য ইংলিশ চ্যানেল, সুইমার ওয়াজ কি, সুইমার ওয়াজ ডেসপারেট মানে এখানে লিখবে ডেসপারেট, এখানে কি লিখবে 5 নাম্বার, 2টা সম্পর্কবদ্ধ, ঠিক আছে, যাবেই এরকম কিছু। সুভাষচন্দ্র বোস এ লিজেন্ড, এটা লিখবে 6 নাম্বার হলো। কিং অ্যাওয়ার্ডেড হিম, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম অ্যাট দ্য কোর্ট, এখানে কি লিখবে, রয়্যাল কোর্ট, এখানে লিখবে, এটা লিখবে রয়্যাল কোর্ট, তাহলে কত হলো, 7 নাম্বার। আর দেয়ার ওয়াজ ড্যাশ টেরোরিস্ট, কি লিখবে, ডেডফুল, এটা লিখবে 8 নাম্বার, হয়ে গেল। Underline the noun in the specific column, আচ্ছা, underline the noun and write them in specific column, আচ্ছা, এখানে প্রপার নাউন কোনগুলো দেখো, আচ্ছা, জগবন্ধু, ঠিক আছে, জগবন্ধু, যেটা নাম দেখো বড় হরফে লেখা শুরু, সেগুলো কিন্তু প্রপার নাউন। ব্রুস, ওয়াটারলু, এটা কিন্তু প্রপার নাউনে গেল। কমন নাউন কে আছে, দ্য বয়, আর কে আছে, দ্য বয়, মাদারল্যান্ড, দ্য বয় মাদারল্যান্ড কমন নাউনে আছে, এটা কমন নাউনে গেল। ম্যাটেরিয়াল নাউনে কি আছে দেখো, মিল্ক আছে, তারপরে তোমার কি আছে, ম্যাটেরিয়াল নাউনে মিল্ক, আর কিছু আছে এখানে, নেই। রিলেটিভ নাউনে কি আছে দেখো, রিলেটিভ নাউনে আর্মি আছে, আর কিছু আছে দেখো এখানে, স্তূপ, আর কিছু নেই। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আছে দেখো, ডেসপায়ার আছে, দ্য ট্রুথ আছে, ঠিক আছে। এইগুলো তোমার, এইগুলো বেছে বেছে নামগুলো তোমাকে করতে হবে, ব্যাস। এখানে দেখো কি আছে, শিপটাকে কি লিখবে, এখানে শিপ কি লিখবে বলো, আচ্ছা, আমি লাস্ট থেকে করে দেখো। 6 নাম্বার, এ শোল অফ ফিশ, এ শোল 6 নাম্বার,
আচ্ছা, এ ড্যাশ অফ সোলজার কি লিখবে? এ ক্রিউ অফ সোলজার 5 নাম্বার। তাহলে কি আছে? আবার এ সোলজার, তাহলে কি লিখবে? এখানে চলে আসে ওই জায়গাটায়, তাহলে এই ট্রুপ অফ সোলজার, এটা লিখবে 4 নাম্বার হলো। তারপর 3 নাম্বার গেছে দেখো, ড্যাশ অফ পিপুল কি লিখবে? এটা 3 নাম্বার, ক্রাউড অফ পিপুল হলো। 2 নাম্বার কি আছে দেখো? জাজ কি লিখবে? এ বেঞ্চ অফ জাজ 2 নাম্বার হলো। ফ্লিট কি লিখবে? এ ফ্লিট অফ শিপ লিখবে? ফ্লিট অফ শিপ। এটা লিখবে 1 নাম্বার, হয়ে গেল। চাইল্ড, চাইল্ডহুড লিখবে। লাভ, লাভটার লিখবে। বিউটিফুল, বিউটি লিখবে। গ্রো, গ্রোথ লিখবে। কিং, কিংডম লিখবে। হ্যাপি লিখবে, হ্যাপিনেস, হয়ে গেল। রাইট এ প্যারাগ্রাফ অফ 6 সেন্টেন্স ইন ইউর এক্সপিরিয়েন্স অফ সানডে আফটারনুন। অর্থাৎ রোববার বিকেলবেলা তোমার সম্বন্ধে তোমাকে 6খানা বাক্য লিখতে হয়। আমি নিচে লিখে দিচ্ছি, এগুলো তোমরা সুন্দর করে সাজিয়ে করে নেবে। ওকে, ভালোভাবে পড়ো, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো। ভাই, পরের প্রশ্নের জন্য তোমরা কী করো? অপেক্ষা করো।